ভাই চল তাড়াতাড়ি চল, ফেসে গেলেই এটকে যাবো। বা এক্ষুনি গাড়টা মেরে দিচ্ছি রে, বা রাস্তা তো এদের বাপের। হ্যালো গাইস, সবাইকে আমার আর একটা নতুন ব্লগের ভিডিওতে স্বাগত। এখন বাজে 6:30, বেরিয়ে পড়েছি, বাট ওয়েদারের যা অবস্থা তাতে কতক্ষণ কাজ করতে পারবো জানি না, বিকজ অলরেডি হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টি হলে প্যাসেঞ্জারও বাইকে যেতে চায় না, প্লাস আমাদেরও রিস্ক থাকে চালানোর। দেখা যাক কতক্ষণ কাজ করতে পারি। তো উবের থেকে একখানা বুকিং করলাম, ফার্স্ট বুকিং আজকে। প্যাসেঞ্জার আছে 800 মিটার দূরে, যাবে শিয়ালদা, 12 কিলোমিটার রাস্তা, ভাড়া দেখিয়েছে 127 টাকা। ওটিপিটা বলুন। চলো, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি, যাবেন এনআরএস হসপিটাল। 11 কিলোমিটার রাস্তা দেখিয়েছে এখান থেকে, এতে সময় লাগবে 28 মিনিট, আর ভাড়া 127। আচ্ছা, ঢুকিয়ে দাও। ডিপ্রেশন। কোন জায়গাটা বলবেন? হ্যাঁ, এইখানে। থ্যাংক ইউ। ওয়ের থেকে ফার্স্ট বুকিংটি ক্লোজ করলাম। বর্তমানে আছি এনআরএস হসপিটাল। প্যাসেঞ্জারকে জাস্ট ড্রপ করলাম, ভাড়া হয়েছে 11 কিলোমিটারে 125 টাকা, উনি 125 পেড করলেন। এবার দেখি নেক্সট ফ্লাইট কখন পাই। শিয়ালদা থেকে র্যাপিডোতে এখানে বুকিং করলাম। প্যাসেঞ্জার আছে প্রায় 1.5 কিলোমিটার দূরে, যাবে রাজারহাটের দিকেই। বিকজ আকাশের ওয়েদার দেখেছো যা অবস্থা, যে কোনো সময় বৃষ্টি নামবে। তার আগে নিজের এলাকায় ফিরে যাই। চল তাড়াতাড়ি চল, ফেসে গেলেই এটকে যাবো। বা এক্ষুনি গাড়টা মেরে দিচ্ছি রে, বা রাস্তা তো এদের বাপের। র্যাপিডো। হ্যাঁ, না না, শান্তনু। সরি, সুতানু। তাই আমার লোকেশন আরো আগে দেখাচ্ছিল, আপনি হাত দেখালেন তো। ওটিপিটা বলবেন? হ্যাঁ, উঠে পড়ুন। তুমি কালকে এটা দিলে না? চলো, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে 11 কিলোমিটার রাস্তা দেখিয়েছে, ভাড়া দেখিয়েছে 107 টাকা। এর জন্য র্যাপিডোতে কাজ করতে ইচ্ছা করে না। আরে বাস, পাগলা, পুরো কুকুরে কামড়ে নিয়েছে। कौन है ये लोग?
कहाँ से आते हैं ये? এই রে হয়ে গেল বৃষ্টি। জাস্ট কিছু বলার জন্য আমি অনলাইন এলাম এইভাবে। যে প্যাসেঞ্জারটাকে লাস্ট নিই সেই প্যাসেঞ্জারটা নামে প্রাইস প্লাজার কাছে, প্রাইস প্লাজাতেই। এই মুহূর্তে এখানে চরম বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। তার মধ্যে আমার কাছে ক্যামেরা ছিল, সমস্ত কিছু ছিল। রাস্তায় চরম জল জমে গেছে, তার সত্ত্বেও ওনাকে নিয়ে আসতে হবে। আমি বললাম দাদা 2 মিনিট দাঁড়িয়ে যান। গাড়ি আমার চরম দুবার এত বড় বড় গড্ডায় পড়লো, তাতে ওনারও অ্যাক্সিডেন্ট হতে পারতো, আমারও অ্যাক্সিডেন্ট হতে পারতো। বাট না, ওনাকে ধীরে ধীরেই আসতে হবে। না ওনার কাছে রেনকোট ছিল, না আমার কাছে রেনকোট ছিল। আমার কাছে রেনকোট ছিল, সেটা অসুবিধা নেই, ছিল না, কোনো অসুবিধা নেই। বাট ওনারও তো রেনকোট ছিল না। তার থেকে বড় কথা, চলো রেনকোট ছিল না সব মানলাম, আমরা তো সারাদিন কাজ করবো, এটা তো ওনাদেরও ভাবা উচিত। তাদের মানসিকতাই নেই। কেউ রাইডারদের খুশি মারছে, কেউ টাকা দিয়ে না দিয়ে চলে যাচ্ছে, সব এই রকমই হচ্ছে। এই হচ্ছে আমাদের লাইফ। তারপরেও কিছু কিছু কাস্টমার আছে, না রাইডারদের দোষ, না রাইডার ভুল করেছে, রাইডাররা টাকা বেশি চায়, আর কি বলবো। আরে মনুষ্যত্ব একটু বদলান, কাজে দেবেন।